আমাদের বাবারা আমাদের জীবনে প্রথম বন্ধু এবং প্রথম নায়ক। বাবারা যখন আমাদের সাথে খেলাধুলা করে তখন তাদের চোখে আমরা দেখতে পাই নিখাদ আনন্দ এবং ভালোবাসা। তারা আমাদের প্রতিটি ছোট ছোট খুশির মুহূর্ত ভাগ করে নেন। প্রতিদিন সকালে বাবারা আমাদের স্কুলে রেখে আসে, আর তারপর শুরু হয় তাদের পরিশ্রমী দিন। আমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে এবং আমাদের স্বপ্নগুলো পূরণ করতে তারা দিনরাত কঠোর পরিশ্রম করেন। বাবারা তাদের স্বপ্ন এবং ইচ্ছা আমাদের সুখ এবং সফলতার জন্য উৎসর্গ করেন। তাদের পরিশ্রম শুধু অর্থ উপার্জনের জন্য নয়, বরং আমাদের জীবনের প্রতিটি প্রয়োজন মেটানোর জন্য। তারা তাদের শক্তি, সময় এবং সাধনা দিয়ে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে সুন্দর করে তোলে। বাবাদের এই ত্যাগ আমাদের শেখায় কিভাবে দায়িত্ববোধ এবং আত্মত্যাগের মাধ্যমে জীবনে সফল হওয়া যায়। তাদের কঠোর পরিশ্রম আমাদের জীবনে প্রতিটি পদক্ষেপ প্রেরণা যোগায়। তারা আমাদের জন্য যে ভালোবাসা এবং সেবা প্রদান করেন তা আমরা কখনোই ভুলতে পারব না। তাদের এই ত্যাগ এবং কঠোর পরিশ্রমের জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ। 12 বছর পর যখন সন্তানরা খারাপ সঙ্গের কারণে বাবা মায়ের কাছ থেকে দূরে সরে যেতে শুরু করে, আমাদের জীবনযাত্রার পথে কখনো কখনো আমরা এমন কিছু সঙ্গীর সাথে মিশে যাই যাদের প্রভাব আমাদের জীবনের উপর পড়ে। যখন সন্তানরা বাবাদের কাছ থেকে দূরে সরে যেতে শুরু করে, আমাদের জীবনের প্রতিটি পর্যায়ে বাবা মায়ের সাথে আমাদের সম্পর্ক বদলে যায়। কিন্তু বাবার মায়ের ভালোবাসা সবসময় একই থাকে, অভিযোগ এবং গভীর। খারাপ সঙ্গ আমাদের সঠিক পথ থেকে বিচ্যুত করতে পারে, আমাদের আচরণে পরিবর্তন আনতে পারে এবং আমাদের মূল্যবোধে আঘাত করতে পারে। বাবারা তাদের সন্তানদের সঠিক পথে পরিচালিত করার জন্য সবসময় চেষ্টা করেন, কিন্তু খারাপ সঙ্গ প্রায় এই প্রচেষ্টাকে বিফল করে দিতে পারে। আমাদের বাবারা আমাদের জীবনের প্রথম শিক্ষক, তারা আমাদের নীতি, মূল্যবোধ এবং সঠিক ভুলের পার্থক্য শেখান। কিন্তু যখন আমরা খারাপ সঙ্গের কারণে তাদের কাছ থেকে দূরে সরে যাই, তখন তাদের হৃদয়ে এক ধরনের শূন্যতা এবং উদ্বেগ সৃষ্টি হয়। তারা আমাদের জন্য চিন্তিত হন এবং আমাদের সঠিক পথে ফিরিয়ে আনার জন্য সব রকম চেষ্টা করেন। এই সময়ে আমাদের উচিত আমাদের বাবাদের কথা শোনা এবং তাদের দেওয়া পরামর্শ মেনে চলা। বাবাদের অভিজ্ঞতা এবং জ্ঞান আমাদের জীবনের অনেক বিপদ থেকে রক্ষা করতে পারে। আমাদের উচিত এমন সঙ্গীদের থেকে দূরে থাকা যারা আমাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং আমাদের ভালোবাসার মানুষদের কষ্ট দিতে পারে। আসুন আমরা আমাদের বাবাদের ভালোবাসা এবং যত্নকে মূল্য দিই, তাদের পরামর্শকে গুরুত্ব দিয়ে এবং সঠিক পথে চলি।
বাবা যখন তার সন্তানকে নেশার অবস্থায় পায় তখন নিজের সন্তানকে শাসন করতে চাইলে সন্তান বাবার সঙ্গে খুব খারাপ আচরণ করে। বাবা কতটা না দুঃখ পায় এই সময় পায়। সমস্ত রাত্রি ঈশ্বরের কাছে প্রার্থনা করে কিভাবে তার সন্তানকে ফিরে আনবেন। পরের দিন বাবা এই ঈশ্বর বিশ্বাসী ব্যক্তিকে পান এবং তাকে ঘরে নিয়ে যান তার সন্তানকে বোঝানোর জন্য। তারপর ঈশ্বর বিশ্বাসী সেই সন্তানকে নিয়ে যান নেশা ছাড়ানোর জন্য ও ঈশ্বরের পথে কিভাবে চলতে হয় তা শিক্ষা দেওয়ার জন্য। শেষে সন্তানটি যখন ভালো হয়ে ওঠে এবং ঘরে ফিরে আসে তা দেখে বাবা ও মা কত খুশি হয়ে ওঠে। শেষে বাবা সন্তানটিকে ফিরে পায় ঈশ্বরের আশীর্বাদে। বাবা, আমি খারাপ ছেলে হওয়া সত্ত্বেও তুমি কখনো আমার পাশ ছেড়ে যাওনি। বাবা, আমি তোমাকে যে দুঃখের মধ্যে দিয়ে ফেলেছি তার জন্য আমি খুবই দুঃখিত। বাবা, আমি খারাপ ছিলাম তুমি জানো, তাও তুমি কখনো আমার পাশ ছেড়ে যাওয়ার চেষ্টা করোনি। আমি খুব খুশি যে তুমি সবসময় আমার কাছে ছিলে। থ্যাংক ইউ বাবা। জেমসি।